আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সুদীর্ঘ ইতিহাসের এক চিরভাস্বর অবিস্মরণীয় দিন। 1971 সালের এই দিনে কুষ্টিয়া জেলা তদানীন্তন মেহেরপুর বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। পরে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে কেন্দ্রীয়ভাবে পালিত হচ্ছে দিবসটি। সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অফ অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়েছে। এরপরই মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সরকারের মন্ত্রীবর্গ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহউদ্দিন আসিফ। জামালপুরের সরিষাবাড়ি থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগির লাইনচ্যুত হয়েছে। সকাল 8টার পর রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় রেল সংশ্লিষ্টরা। এর ফলে প্রায় 3 ঘন্টা ঢাকামুখী রেল চলাচল বন্ধের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মশক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মেয়র শেখ ফজলিনুর তাপস। দায়িত্বে অবহেলা পেলে কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। সকালে রাজধানী কলাবাগান এলাকায় পান্থকুঞ্জ পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। ডেঙ্গু মৌসুম সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও দাবি করেন মেয়র। এ সময় তিনি আরও জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কক্সবাজারে চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সেলিম ও শফিউল আলম নামে দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এলাকাবাসী জানায়, স্থানীয় 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম ও সেলিমের মধ্যে গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে গতরাতে মানিকপুর উত্তরপাড়া বাজার এলাকা নবীন ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জাহিদুল ইসলাম ও তার ভাগিনা বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সেলিম এবং শফিউলকে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন এবং শফিউল আলমের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যান। খেলার খবর, ক্রিকেট। 5 ম্যাচে টি20 খেলতে বাংলাদেশে আসছে ভারতের মেয়েরা। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে 15 সদস্যের ঘোষিত দলে নতুন মুখ হাবিবা ইসলাম পিঙ্কি। অভিষেকের অপেক্ষায় থাকা 15 বছর বয়সী এই ক্রিকেটার একজন পেসার। আগামী 23 এপ্রিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বে সংক্ষিপ্ত সংস্করণে সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে ভারত। এই সিরিজের সবকটি ম্যাচ হবে ঢাকার বাইরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়ানো ম্যাচ 3টি হবে দিবারাত্রির। খেলা শুরু হবে সন্ধ্যা 6:30টায়। অন্য 2 ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে, এসেও ঘুমাচ্ছো? রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। করোটা কি বলো তো? কি আর করবো,
সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিমু কই থেকে, রান্নাই তো করি নাই। চা করবো কেমনে, চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রনি। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।